স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হলো কনকর্ডিয়া 3.0। সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। দেশ তথা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকায় সংবাদ মাধ্যমের ভূমিকা যথেষ্টই তাৎপর্যপূর্ণ। ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এদিন জার্নালিজম এবং মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো কনকর্ডিয়া 3.0। এক কথায় বলতে গেলে এটি মিডিয়া ফেস্ট, যেখানে বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক এবং আলোচনার আয়োজন করা হয়েছে 3 দিন ব্যাপী। আর এই বিশেষ অনুষ্ঠানে বর্তমান যুগের কথা মাথায় রেখে তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তাকে পাথেয় করে সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমের ভূমিকা সম্পর্কে বিশেষ আলোচনা সভাও কিন্তু অনুষ্ঠিত হয়। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে এই বিষয়ে একাগ্রতা বাড়ানোই এই ফেস্টের মূল লক্ষ্য। সকলকে ডেকে নিতে চাই আমাদের মধ্যে প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য। So everyone please join your hands together for our respectable Vice Chancellor Sir, Professor Dr. Subrata Kumar Dey. Our respected dignitaries are also joined by the Director of School of Media Science, Dr. Praveen Kumar. Thank you so much, sir. Thank you for coming and joining this program presence. We have amongst ourselves eminent. Thank you for having me here. Moncho Bhuvishto. Gracing our event. নমস্কার। স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম এবং মাস কমিউনিকেশন ডিপার্টমেন্ট আয়োজিত আজকের এই প্যানেল ডিসকাশন বিষয়টা প্রাসঙ্গিক এবং এখানে উপস্থিত আছে জার্নালিজম এবং মাস কমিউনিকেশনের এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, যারা এই পেশার সাথে যুক্ত হওয়ার জন্য এই পড়াশোনা করছ। আমি তাদের সকলকে আমার অনেক ভালোবাসা জানাই এবং এই আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন, মঞ্চে রয়েছেন যারা, এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তিনি আছেন, তাকে আমার শুভেচ্ছা। আমাদের অত্যন্ত প্রিয় পরিচালক অভিনেতা অরিন্দম শীল, তিনি বললেন এখানে আমাদের প্রিয় অভিনেত্রী রিঞ্চি মিত্র আছেন, বিশিষ্ট সাংবাদিক, জনপ্রিয় সাংবাদিক দেবাদেব পুরোহিত তিনিও আছেন, অরিজিৎ ব্রডকাস্টার আমাদের সকলের পরিচিত উপস্থিত আছেন, নরেন্দ্রবাবু আছেন, আরও অনেকে আছেন, তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। যে সময় ঠিক আমার এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা, সেই সময় আমার বলা শুরু হলো। এমন একটা টপিক, মিডিয়া পাওয়ার অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি হু শেপস পাবলিক ওপিনিয়ন, বেশ তপ্ত টপিক, সেই জন্য এই অ্যাটমসফিয়ারটাও বেশি ইন্টারেস্টিং, যথেষ্ট বড়। তো থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার। মঞ্চ উপবিষ্ট মন্ত্রী মহোদয়, ভাইস চ্যান্সেলর সাহেব এবং অল ডিস্ট্রিক্ট গেস্ট, এমিনেন্ট স্পিকার্স, এবং আমার সামনে all students, my respect and gratitude towards all of you. Don't lose hope, be strong, সোসাইটির দিকে তাকাও, সমাজটাকে ভালোবাসো, মানুষের সঙ্গে মানুষ কমিউনিকেট। যে ইউনিভার্সিটি, যার নামে ইউনিভার্সিটি, তিনি একটাই কথা বলেছেন বারবার, যে লেটস কমিউনিকেট। মানুষকে ভালোবাসার থেকে আর বড় কোনো উপায়, আর বড় কোনো পুজো হতে পারে না। মানুষ মানুষকে ভালোবাসো, বন্ধুত্ব থাকো, অনেক ভুল বোঝাবুঝি হবে, নিজেরা মিটিয়ে নাও, ভালো থাকো সবাই। And I will strictly try to do that. Pictures. এদিন এই অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জানান, 3.0 যেটা বা হচ্ছে, এটা থার্ড ইয়ার এই বছর। এটা 2 দিন চলবে আরও, 10, 11, 12 এই 3 দিন আপনার এটার প্রোগ্রাম আছে। ট্রান্সপোর্ট মিনিস্টার এসেছিলেন, স্নেহাশিস চক্রবর্তী মহাশয়, এবং আরও অনেক পার্সোনালিটি এসেছিলেন যারা ফিল্ম ডিরেকশন বা জার্নালিজমের সঙ্গে যুক্ত, ওনারা এসেছিলেন।
তো ওইখানে একটা প্যানেল ডিসকাশন হয়েছে, তাতে সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট নিয়ে ডিসকাশন হয়েছে। আর দেখুন, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এই একটা সাবজেক্ট যেটা খুবই ইম্পর্ট্যান্ট সাবজেক্ট, এবং এইটার একটা আপনার স্টুডেন্টদের একটা উপরে তার একটা স্ট্রং ইনফ্লুয়েন্স আছে। এবং আজকালকার দিনে যেটা হয়েছে, সোশ্যাল মিডিয়া যেটা স্টুডেন্টরা খুবই ভিজিট করে সোশ্যাল মিডিয়া, এবং সোশ্যাল মিডিয়ার দুটো সাইড আছে, একটা বেনিফিশিয়াল সাইডও আছে, আবার একটা হার্মফুল সাইডও আছে। সুতরাং আমাদেরকে না সবসময় যখন সোশ্যাল মিডিয়াতে আমরা যাব বা দেখব বা এন্ট্রি করব, তার একটা ইথিক্যাল সাইডটাও দেখতে হবে, যে এটার ভালো কোনটা খারাপ কোনটা, প্রথম কথা। তারপরে জার্নালিজমের ব্যাপারে আরেকটা যেটা খুব ইম্পর্ট্যান্ট, যে আমরা যে নিউজ পরিবেশনা করব, হ্যাঁ, তাতেও যেন আমাদের ঠিকঠাক নিউজ আমরা পরিবেশনা করি। তো এই যে যেটা সাবজেক্ট জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এবং আজকাল ডিজিটালের যেটা যুগ আর কি, ডিজিটাল যুগে এটার একটা কিন্তু খুবই ইম্পর্টেন্স আছে। হুম। এবং নতুন নতুন টেকনোলজি এসছে, ধরুন তার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসছে। সুতরাং এটার কিন্তু সাংঘাতিক ইম্পর্টেন্স, এবং আমরা এটাকে বলি যে রাষ্ট্র পরিচালনাতে জার্নালিজম এবং মাস কমিউনিকেশনের একটা খুব ইম্পর্টেন্ট একটা রোল আছে। হ্যাঁ, এখন যদি আপনি প্রপার সংবাদ পরিবেশনা করেন, তাহলে তার যেন একটা গুড ইনফ্লুয়েন্স আছে। আবার যদি আপনারা খারাপ সংবাদ পরিবেশনা করি, তারও একটা খারাপ ইমপ্যাক্ট আছে আমাদের পাবলিকের উপরে। সুতরাং আমাদেরকে এই ব্যাপারগুলো সব চিন্তা ভাবনা করতে হবে, এবং আমাদের জার্নালিজম এবং মাস কমিউনিকেশন ডিপার্টমেন্ট যেটা আছে, সেখানে খুব ভালোভাবেই শিক্ষা দীক্ষা দেওয়া হচ্ছে জার্নালিজম, এবং স্টুডেন্টরা ভালো ভালো জায়গায় ইন্টার্নশিপ পাচ্ছে এবং চাকরি বাকরিও পাচ্ছে স্টুডেন্টরা। এবং এই ৩ দিনের যেটা মানে ডিসকাশনও হচ্ছে, প্লাস একটা গেট টুগেদারও হচ্ছে। তাতে বিভিন্ন প্যানেল ডিসকাশন হচ্ছে, জার্নালিজম মাস কমিউনিকেশনের ব্যাপারে বিভিন্ন ডিসকাশনও হচ্ছে। হ্যাঁ, তার ভালো দিক কী, তার খারাপ দিকটা কী, বা সেটা আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারবো, আমাদেরকে কিভাবে চলতে হবে। সুতরাং এই ৩ দিনের প্রোগ্রামটা এটা খুবই সাকসেসফুল প্রোগ্রাম, এবং আশা করছি আর যে ২ দিন আছে সেটাও আরো খুব সুন্দরভাবে অতিবাহিত। অন্যদিকে ডিপার্টমেন্ট অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের ডিরেক্টর প্রমিতি রায় বলেন, আচ্ছা, এটা হচ্ছে কনকর্ডিয়া 3.0। আমরা 2024 থেকে কনকর্ডিয়া স্টার্ট করি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে, এবং এটা হচ্ছে এসেনশিয়ালি মিডিয়া ফেস্ট। মিডিয়া ফেস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব যে একটা কলেজেস বা ইউনিভার্সিটিতে হয় সেটা এরকম নয়, ডেফিনেটলি এখন তো হচ্ছে, বাট আগে যখন আমরা 2024-এ স্টার্ট করেছিলাম, খুব একটা মিডিয়া ফেস্ট আমরা ইভেন কলকাতার কলেজ বা ইউনিভার্সিটিতেও দেখিনি। সো এটা একটা আমাদের প্রেরোগেটিভ, একটা আমাদের মানে ভাবনা চিন্তা বিষয় থেকে এখানে জন্ম নেয়, এবং সেই জায়গা থেকে বাচ্চারা খুব ইন্টারেস্টেড ছিল যে ম্যাম এরম ধরনের কিছু করা যায় না, যেখানে শর্ট ফিল্ম মেকিং বা আমাদের ফটোগ্রাফি কম্পিটিশন, বা আমাদের যদি বলি রিল মেকিং কম্পিটিশন, যেগুলো এখন সবচেয়ে বেশি উঠে আসছে ইন টার্মস অফ সোশ্যাল মিডিয়া, ইন টার্মস অফ মিডিয়া ইটসেলফ, সেই জিনিসগুলো যদি একটা এক্সিবিট করা হয়, একটা বাচ্চাদের কাজ এক্সিবিট করা হয়, এবং সেখানে সেলিব্রিটি জাজেরা আসেন এবং সেটাকে জাজ করে। সো আমার মনে হয় কনকর্ডিয়া সেটারই একটা ব্রেন চাইল্ড, সেই আইডিয়ারই একটা ব্রেন চাইল্ড। সো সেই জায়গা থেকে আমরা কনকর্ডিয়া 2024 থেকে স্টার্ট করি, এটা 2026, which is the third edition of the particular media fest. So আমার মনে হয় ইট হ্যাজ বিন বাই গডস গ্রেস ভেরি সাকসেসফুল one, কারণ বাইরেও ইনফ্যাক্ট আমাদের যাদবপুর থেকে টিম আসে, আমাদের ইউএম থেকে টিম আসে, আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে টিম আসে, আমাদের টেকনো থেকে টিম আসে, এসএনইউ থেকে টিম আসে, বিভিন্ন জায়গা থেকে আমাদের বাচ্চাদের টিম আসে, এবং তারা পার্টিসিপেট করে বিভিন্ন, আমাদের টোটাল 9টা ইভেন্ট, অ্যান্ড প্লাস আমাদের একটা ফ্যাশন শো হয়, সেখানেও আমাদের মোর দ্যান 10+ আমাদের টিমস আসে ফ্রম ভেরিয়াস ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস, তারা পার্টিসিপেট করে। অ্যান্ড আই গেস কনকর্ডিয়া বলতেই পারি যে এখন একটা হিট। বাচ্চাদের জন্যই ফেস্টটা করা, এবং ওদের যে উদ্দীপনা এবং ওদের যে এক্সাইটমেন্ট, সেটা মূলত সেটাকে মাথায় রেখেই ফেস্টটা করা। কারণ আমাদের থেকেও তারা সবসময় এসে 3-4 মাস আগে থেকে জিজ্ঞেস করে, মানে আমাদের যেহেতু ফেব্রুয়ারি বা মার্চ মাসে এটা হয়, তারা এই অক্টোবর নভেম্বর থেকেই জিজ্ঞেস করে পুজোটা কাটলি যে ম্যাম কনকর্ডিয়া কবে আবার। সো সেই উদ্দীপনাকে মাথায় রেখে সেটাকে আমরা রেসপেক্ট করি বলে, এবং সেটাকে আমরা শুনি বলেই, মানে উই গিভ দেম দ্যাট ইয়ার, সেই জায়গা থেকেই হয়তো আমরা সেই উদ্দীপনাটা নিজেদের মধ্যেও আনি যে না, এবারে আনতেই হবে। এবং আমাদের প্যানেল ডিসকাশন থেকে শুরু হয়। এইবারেও যেমন প্যানেল ডিসকাশনে আমরা পেয়েছিলাম অরিন্দম শীলকে, আমাদের স্নেহাশিস চক্রবর্তী ট্রান্সপোর্ট মিনিস্টার,
এবং আমরা পেয়েছিলাম আপনার রিমঝিম মিত্র অ্যাক্ট্রেস, আমরা পেয়েছিলাম অনিন্দ বোস সিঙ্গার কম্পোজার, এবং অরিজিৎ চক্রবর্তী আমাদের ইউটিউবার, এবং দেবদীপ পুরোহিত আমাদের, যিনি টেলিগ্রাফের চিফ অফ ব্যুরো ছিলেন, পলিটিক্যাল ব্যুরো, এবং এখন উনি অ্যাডভাইজার টু দ্য সিএমস অফিস একদমই। এবং সেই জায়গা থেকে প্যানেল ডিসকাশন থেকে শুরু হয় এবং তারপরে এইসব ইভেন্টস গুলো শুরু হয়, যেখানে প্রত্যেকটা ইভেন্টের জন্য সেলিব্রিটি জাজ আসে। এইখানে বিবেক দাস আজকে আপনারা যেটা কভার করলেন ওখানে এসছে, একটু পরেই রঞ্জন গুহ চলে আসবেন, ডিরেক্টর, আদমোর ডিরেক্টর। সো সেই জায়গা থেকে আমার মনে হয় এই ধরনের মানুষগুলো যখন আসছে এবং ওদের জাজ করছে এবং ওদের কিছু কথা বলছে অ্যাবাউট দের ওয়ার্ক, অ্যাবাউট দের এক্সিবিটস, আমার মনে হয় এটা প্রচন্ড একটা তাদের থেকে শেখার এবং একটা বাচ্চাদের উদ্দীপনার মূল কারণ। এই ধরনের অনুষ্ঠান যথেষ্টই সাহায্য করছে ছাত্রছাত্রীদের, এমনই জানিয়েছেন একজন ছাত্র। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানিয়েছেন এই মহতী উদ্যোগের জন্য। এটা গত 3 বছর ধরে হচ্ছে আমাদের সাথে, আমরাই করি এই ফেস্টটাকে। অনেকটা উপকার হচ্ছে, আমরা অনেক কিছু নতুন জানতে পারছি, নতুন শিখতে পারছি, নতুন স্টুডেন্ট আসছে, তারা কিভাবে একটা ফেস্টকে ম্যানেজ করবে বা কিভাবে ম্যানেজ করতে হয় সম্পূর্ণ তারা শিখতে পারছে। আমি তো আজ করেছি সিনে কুইজ, যেগুলো ছিল সেগুলো তো করেছি। আমাদের কাল হবে র্যাম্প শো, ওটাতে বাইরে ইউনিভার্সিটি আসছে। বহুত অনেকটা হেল্প হচ্ছে আমাদের। আমরা বুঝতে পারছি কিভাবে কাজ করতে হয়, কিভাবে কাজ শিখতে হয়, কিভাবে আমরা বাইরে গিয়ে কাজটা করতে পারবো, সেটা আমাদের এখানে শিখিয়ে দেওয়া হচ্ছে। এই ইউনিভার্সিটি ছাড়া অন্য কিছু জানি না হয় কি হয় না, বাট এখানে এসে আমি যা শিখতে পাচ্ছি অনেকটা শিখতে পাচ্ছি। ব্যারাকপুর থেকে কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 মিনিটে আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।